যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই, যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামানোর উপরে ওঠানোর জন্য ব্যস্ত হয়ে আছে আর কি। খেয়াল করেন নাই? যে নামাজ পড়ে না কোনো ফিকিরই না, যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে, এদিকে আসো, তোমার নামাজ ঠিক হয় নাই, নামাজ এটা ঠিক করতে হবে, ওই ঠিক করতে হবে। আরে ভাই, যে নামাজ পড়ে না ওর কাছে যাও, তুমি ওকে নামাজি বানাও। আর যারা মেহনত করে মানুষকে নামাজি বানায়, দেখবেন এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে। যুক্তিও আছে আবার। যুক্তিটা কি বলছে? যে নামাজ পড়ে না ওর তো হিসেব আরো ডেঞ্জারাস। যে নামাজ পড়ে না ওর কথা বাদ, যে নামাজ পড়ছে ও তো পরিশ্রম করেও রিওয়ার্ড নাকি পাচ্ছে না, এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আমাদের। আসলে যে ইবলিসই কিয়াস, ইবলিস একটা কিয়াস করছিল না, যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি কেন ওকে চেষ্টা করব? এই কিয়াসগুলো বাতিল কিয়াস। আরে ভাই, সে তো নামাজ পড়ছে, অ্যাটলিস্ট সে তো নামাজ পড়ছে। কে বললো যে এই ইখতিলাফি মাসালাগুলোর কারণে নামাজই কবুল হবে না? নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি? নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারিফত? নামাজের মনোযোগ, কনসেন্ট্রেশন, আপনার এই যে কি বলে খুশু, এটা বেশি ইম্পর্টেন্ট না? নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে, কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই, নামাজে কোনো মনোযোগই নাই, কি পড়ে কিছু বোঝেনই না, নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না, চিনছেন না, নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না, তার মানে নামাজ কবুল হচ্ছে না। তো নামাজের ভিতরের রূহটা কোথায়, আত্মাটা কোথায়? ভিতরের আত্মা নিয়ে মেহনত কম, বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান। ইবলিস অহংকার করেছে বলে কি হয়ে গেল? আল্লাহ পাক তাকে রিজেক্ট করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন, আমিন। এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে, এগুলোকে দূর করে ফেলার তৌফিক আল্লাহ পাক দান। কিভাবে? দুটো কাজ করলে দূর হয়ে যাবে। এক, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে। যখন আমি ভিতর থেকে ফিল করবো যে আমাকে মারা যেতে হবে, আমার হিসেব আমাকে দিতে হবে, তখন দেখবেন নিজেকে নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকবে। আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায়, মনে করেন আমি তো পার পেয়ে গেছি, তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু করে, অন্যের চরকায় বেশি তেল দেওয়া শুরু। আগে না বাবা, নিজের চরকায় আগে তেল দাও। তুমি নিজের আমলের কি অবস্থা, আকীদার কি অবস্থা, আল্লাহকে পেলাম কিনা, কোরআন পড়তে জানি কিনা, হাদিস কতটুকু মুখস্থ করলাম, কতটুকু দাওয়াতের কাজ করলাম, দিনের জন্য কি করলাম, এই ফিকির আগে করো তুমি, তারপরে না মানুষের দিকে চোখ দাও। হিংসা করা যাবে না, আল্লাহ নূর পেতে হলে অহংকার করা যাবে না। 3 নাম্বার একটা জিনিস বলে দেয়, কি করা যাবে না? কাউকে অপবাদ দেওয়া যাবে না। কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন, তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। অন্যের উপর অপবাদ দিলে, অন্যের নামে গীবত করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না। 4 নাম্বার কি? 4 নাম্বার পরশ্রী কাতরতা। অন্যের সুখ দেখে, উন্নতি দেখে, অগ্রগতি দেখে আপনার সহ্য হয় না, চলে। ঠিক আছে? এইরকম মিন মাইন্ডেড, মানে ছোট লোকের মনোভাব থাকলে কোশ্চেন কেন আল্লাহর নূর কলবে আসবে। আর 5 নাম্বারটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু হতে হবে। কি হতে হবে? দয়ালু। দয়ালু মানে কি? যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে। একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক, মিলিটারি সেক্টরে থাকুক, পুলিশ হোক, বিজিবি হোক, আনসার হোক, সাধারণ মানুষ হোক, যুবক যুবতী, কিশোর কিশোরী যেই হোক, এদেশের সবাই আমার আপন ভাইয়ের মতো, সবাই আমাদের ভাই, সবাই মুসলিম ভাই। হ্যাঁ, ওদের মধ্যে মাযহাবী পার্থক্য থাকতে পারে, তরিকার পার্থক্য থাকতে পারে, পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে, মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না? থাকতে পারে। সবার মত কি একরকম হতেই হবে? কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই। যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো কুফরির ঘোষণা দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই। আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে। আগে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে, রহম দিলওয়ালা হতে হবে। আপনি হকের উপর থাকবেন, ন্যায়টা ন্যায় হবে, অন্যায় অন্যায়। ন্যায় যদি আমার দুশ্মনও করে সেটাও ন্যায়, আর অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটাও অন্যায়। একটা সৎ অন্তর লাগবে। তো এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না। কারণ আল্লাহ পাক খিদির সম্পর্কে বলেছেন যে আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম, দয়া দিয়েছিলাম। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আল্লাহ খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তো এই কয়েকটা বিষয় করা যাবে, আর কিছু কিছু বিষয় করা যাবে না। এগুলো যদি মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। সেটা হলো কোরআন একটা সূরা আছে, সূরার নামই হচ্ছে সূরা নূর। কিনা? এই সূরার উপর যদি আপনি আমি আমল করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নূর এবং মারিফত পাওয়া যাবে। কেন পেতে হবে এগুলো? কারণ এগুলো পেলে আমরা সেটা দেখবো যা সবাই দেখতে পারবে না, আমরা সেটা শুনবো, সবাই সেটা শুনবে না। আপনি সেটা উপলব্ধি করবেন, সবাই সেটা উপলব্ধি করতে পারবে না।
বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে, কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে। এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশাআল্লাহ তাআলা ওই ফিতনাগুলো চিহ্নিত করতে পারবো, সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার শেষ করার আগে একটু গুটিয়ে নিচ্ছি। সূরা নূর থেকে শুরু করে শেষ করে দেই। দেখুন, পড়েন। তার আগে আর 2টা সূরা নসিহত করবো, বাসায় গিয়ে আজকে একটু ভালো করে পড়েন। একটা সূরা বনু ইসরাইল, একটা হলো সূরা কাহফ। যে আল্লাহর নূর পেতে হলে সূরা নূরের উপর আমল করতে হবে। এর পাশাপাশি আপনি 2টা সূরা পড়বেন, সূরা কাহফ এবং সূরা বনি ইসরাইল। এই সূরা কাহফ, বনি ইসরাইল একসাথে রিলেটেড। এখন যদি নূর অর্জন হয়ে যায়, আল্লাহর মারিফত অর্জন হয়, যেগুলোর জন্য শর্তগুলো বললাম, যে আপনাকে সালাতের পাবন্দি করতে হবে, পাশাপাশি নফল এবং সুন্নতের মধ্যে আপনাকে অভ্যস্ত হতে হবে, তাহাজ্জুদ গোজার হওয়ার চেষ্টা করতে হবে, দান সদকা বাড়াবেন, এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজখবর নেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, পাশাপাশি হালাল খান, পারিবারিক আদর্শ ঠিক করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন, সোহবতে থাকেন। আর কি বলেছি? কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, জিকির আজগার বাড়িয়ে দেন, এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহর নূর পাবেন এই কাজগুলো করলে।